শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা পেয়ে ভালোই আছি, ভালো থাকব। অবতারণা নয়, আসুন নতুন কাহিনী আমি শুরু করি। এর আগের পর্বে আপনারা জেনেছেন দুর্যোধন ও ভানুমতির দাম্পত্য জীবন কেমন ছিল। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যুদ্ধের পর ভানুমতির ভবিষ্যৎ কী হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে ভানুমতির পুনর্বিবাহ হয়েছিল সেই প্রসঙ্গে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, হস্তিনাপুরের রাজপ্রাসাদ শূন্য, ধ্বংসস্তূপের মতো নীরব। দুর্যোধনের মৃত্যুর পর ভানুমতি একা হয়ে গেলেন। শ্বশুর ধৃতরাষ্ট্র, শাশুড়ি গান্ধারী সবাই শোকে ডুবে আছেন। হস্তিনাপুরের প্রাসাদে এখন বিজয়ীদের রাজত্ব। ভানুমতি বুঝতে পারলেন তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দুর্যোধনের মৃত্যুর পর ভানুমতি প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু গান্ধারী তাকে বললেন, তুমি এই রাজ্যের মহারানী, তোমার কর্তব্য এখনো শেষ হয়নি। ভানুমতি কিছুদিন হস্তিনাপুরেই রইলেন, তবে তিনি অনুভব করলেন এই রাজ্যে তার আর কোনো স্থান নেই। পাণ্ডবদের রাজত্বে তিনি অপ্রয়োজনীয়। তাই তিনি কাশী ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পিতৃগৃহে ফিরে গিয়ে তিনি দেখলেন তার বাবা মা দুজনেই যুদ্ধের ঘটনায় ভেঙে পড়েছেন। ভানুমতি নিজেকে সন্ন্যাসিনী হিসেবে জীবনযাপন করতে প্রস্তুত করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন রাজনীতির এই ভয়ঙ্কর খেলায় আর কখনো নিজেকে জড়াবেন না। কিন্তু বিধির পরিকল্পনা ছিল অন্য এক। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি হস্তিনাপুরে পাণ্ডবদের রাজসভায় উপস্থিত হবেন, কারণ তিনি জানতেন তাকে এখনো অনেক কিছু সামলাতে হবে। তার দুই সন্তান, এক পুত্র ও এক কন্যা এখনো জীবিত এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। ভানুমতি ভাবছিলেন এখন কি হবে। পাণ্ডবরা কি তাদের জীবিত রাখবে, নাকি তাদেরও হত্যা করবে? কারো কাছে কি তিনি সাহায্য চাইতে পারবেন? যুদ্ধের পর যখন যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন, তখন কৌরবদের অবশিষ্ট পরিবারগুলো ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি বিশেষ দরবার ডাকা হয়। সেখানে দ্রৌপদী, কুন্তী, সভাস্থ পাণ্ডবগণ এবং বিদুর, কৃপাচার্য, অশ্বত্থামার মতো প্রবীণরাও উপস্থিত ছিলেন। ভানুমতি ওই দরবারে উপস্থিত হলে রাজপ্রাসাদের সকলেই তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি তখনও রাজরানীর পোশাক পরেছিলেন, কিন্তু তাঁর চেহারায় রাজসিক দীপ্তির পরিবর্তে ছিল দুঃখ ও অনিশ্চয়তার ছাপ। যুধিষ্ঠির তাকে শান্ত কণ্ঠে বললেন, ভানুমতি, তোমার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা রাজ পরিবারের রীতি অনুযায়ী তোমার সম্মান বজায় রাখব। ভীম কিন্তু তখনও ক্রুদ্ধ। তিনি বললেন, কিন্তু এ কৌরবদের রানী, আমাদের দ্রৌপদীর প্রতি যে অবিচার হয়েছে তার কি প্রতিশোধ নেওয়া উচিত নয়? তখন ওই কৃপাচার্য বললেন, ভীম, এখন প্রতিশোধের সময় নয়। যুদ্ধ শেষ হয়েছে, রাজনীতি বদলেছে। রাজ পরিবারের নারীদের রক্ষা করা রাজধর্ম। যুধিষ্ঠির ঘোষণা করলেন, ভানুমতি এবং তার সন্তানদের হত্যা করা হবে না, বরং তারা হস্তিনাপুরেই থাকতে পারবেন। কিন্তু রানীর মর্যাদা আর থাকবে না। এ যেন এক নির্বাসন, অথচ
জীবনের সুযোগও। ভানুমতি বুঝতে পারলেন হস্তিনাপুরে থেকে গেলে তাঁর সন্তানদের জন্য বিপদ হতে পারে। তারা কৌরব বংশের শেষ উত্তরাধিকারী, এবং যদি কেউ ষড়যন্ত্র করে তাদের হত্যা করে তাহলে কি হবে। তাই তিনি সন্তানদের নিয়ে অন্য কোথাও আশ্রয় খুঁজতে চাইলেন। এই সময় শ্রীকৃষ্ণ নিজেই হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। তিনি বুঝতে পারলেন ভানুমতির দুঃখ এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, ভানুমতি, তোমার সন্তানেরা আমার আত্মীয়, আমি তাদের রক্ষা করব। তুমি চলো, দ্বারকায় এসো। শ্রীকৃষ্ণের আশ্বাসে ভরসা পেয়ে ভানুমতি তার সন্তানদের নিয়ে দ্বারকায় যাত্রা করলেন। সেখানে তাকে যথাযোগ্য সম্মান ও নিরাপত্তা দেওয়া হলো। শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা এবং রুক্মিণী তাঁকে অভ্যর্থনা জানালেন, কিন্তু ভানুমতির মন তবুও অস্থির ছিল। দুর্যোধনের স্মৃতি, তাঁর প্রেম, তাঁর দুঃখ সব কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দ্বারকায় থাকার কিছুদিন পর শ্রীকৃষ্ণ একদিন ভানুমতির কাছে এলেন এবং বললেন, ভানুমতি, জীবন থেমে থাকে না। দুর্যোধন মারা গেছে, কিন্তু তুমি এখনো তরুণী। তুমি কি সারা জীবন এইভাবে একা কাটাবে? ভানুমতি স্তব্ধ হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি কেউ তার পুনর্বিবাহের কথা বলবে। শ্রীকৃষ্ণ বললেন, তোমার সন্তানদের ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার নিজেরও তো জীবন আছে। রাজনীতির দৃষ্টিতে তোমার পুনর্বিবাহ রাজপরিবারের সম্পর্ককে দৃঢ় করবে। এই কথা শুনে ভানুমতি দ্বিধান্বিত হলেন। তিনি কি সত্যিই অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবেন? এই সময় কিরাট রাজ চিত্রবাহন, যিনি দুর্যোধনের মিত্র ছিলেন, শ্রীকৃষ্ণের কাছে এসে ভানুমতির সঙ্গে বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, আমি ভানুমতিকে বহু আগে থেকেই শ্রদ্ধা করি। আমার রাজ্য এখনো স্বাধীন এবং শক্তিশালী। আমি চাই উনি আমার রানী হন। শ্রীকৃষ্ণ ভানুমতির সম্মতি চাইলেন। ভানুমতি অনেক ভাবলেন, অনেক দ্বিধায় কাটালেন দিন, কিন্তু শেষে তিনি উপলব্ধি করলেন দুর্যোধন চিরতরে চলে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন তবে নিশ্চয়ই চাইতেন যে তার স্ত্রী ও সন্তানরা নিরাপদ ও সম্মানিত জীবনযাপন করুন। অবশেষে তিনি সম্মতি দিলেন। শ্রীকৃষ্ণ নিজে তাদের বিবাহ সম্পন্ন করালেন। ভানুমতি কিরাট রাজের রানী হলেন। তার সন্তানরাও কিরাটদের অভিজাতদের মতো লালিত পালিত হল। নূতন রাজ্যে এসে ভানুমতি নতুনভাবে জীবন শুরু করলেন। কিন্তু দুর্যোধনের স্মৃতি তাকে কখনোই ছাড়েনি। রাতের গভীরে একা থাকলে তিনি কখনো কখনো তার প্রথম স্বামীর কথা মনে করে চোখের জল ফেলতেন। তবে তিনি জানতেন জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। ভানুমতির রাজ্য পরিচালনায় কিরাট রাজ্যের সহযোগী হয়ে উঠলেন। তিনি তার সন্তানদের শক্তিশালী শাসক হিসেবে গড়ে তুললেন। ইতিহাসের পাতায় তার নাম হারিয়ে গেলেও তিনি নিজের মতো করে বেঁচেছিলেন একজন রানী, একজন মা এবং একজন সংগ্রামী নারী হিসেবে। ধন্যবাদ বন্ধুরা। পৌরাণিক কাহিনী মহাভারত থেকে নেওয়া দুর্যোধন ভানুমতির বিবাহ এবং তৎপরবর্তী জীবনযাপন, এই পর্ব আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার এই পর্বগুলো আপনাদের ভালো লেগেছে।
আমার আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের কাছে আমার কণ্ঠের এই কাহিনী শেয়ার করে দেবেন। আর পরিশেষে অনুরোধ রাখলাম, নতুন শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।